ডিমটা ভেজে নিচ্ছি, পাউরুটিগুলো ভাজা নিচ্ছি। ডিমটা ভেজে নিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। ঘুম থেকে উঠে আর কি একটু উঠছি, যেহেতু লেট, তো বাচ্চাদের জন্য ব্রেকফাস্টটা একটু তৈরি করে নিই। তো এখন রান্না বান্না শুরু করে দেবো। এগুলো মুরগির মাংস বাচ্চাদের জন্য, আর এগুলো হলো চিকেন বেস্ট, শুধু এগুলো বেস্ট। তো আমি এভাবে কাট করে নিচ্ছি। কাট করে নিয়ে ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। তাহলে যখন ইচ্ছা তখন ইজি টাইমে বাচ্চারা খেতে পারবে। এবং মশলাটা আমার তৈরি করা মশলা, খুব মজা লাগে এই রেসিপিটা। তো মশলা টশলা সব কিছু রেডি করে নিলাম। আমি অনেকবার করে ধুইছি, ধোয়ার পরে এখন ম্যারিনেট করে আমি বক্সে রেখে দেব। তো এইভাবে আমি বক্সে সুন্দর করে আমি ম্যারিনেট করে রেখে দিব, তাহলে রান্না করার সময় ইজি হবে আর কি। কাজ থেকে এসে তাড়াতাড়ি করে কুক করা যাবে। তো মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে। এখন ভাতও তাপে দিয়েছি, বাচ্চাদের মুরগি হয়ে গেছে। আর এখন এই ভেজিটেবলটা রান্না করব, মুরগির বেস্টের দিয়ে ভাজা করব। তো মুরগির বেস্টটা আগে আমি একটু ভেজে নিচ্ছি, তারপরে এখন ব্রোকলি, গাজর, ফুলকপিটা দিয়ে দিব। ভাত হয়ে গেছে। এখন হলো যে ভেজিটেবলটা মুরগির বেস্ট দিয়ে করছি। বাচ্চারা তো যেহেতু ভেজিটেবল খেতে চায় না, এভাবে করলে ওরা খুবই আঙ্গুল চেটে খাবে এবং খুবই স্বাদও হয়। ব্রোকলি, গাজর, ফুলকপি, মুরগির বেস্ট খুব সুন্দর করে রান্না করছি এবং খেতে খুব সুস্বাদু হবে। তো মজাদার ভেজিটেবলটা হয়ে গেল। চিকেন বেস্ট, গাজর, ব্রোকলি সব কিছু দিয়ে খুব মজা হয়েছে। এখন আমি নামিয়ে নেব। তো এখানে রান্না করলাম ফুলকপি, পনির, আর হলো যে ডিম, একটা গাজরও দিছি। খুব সুন্দর করে আমি রান্নাটা শেষ করে ফেললাম। এখন একটু লোটে শুটকি রান্না করব, তাহলে রান্নাটা মোটামুটি শেষ হয়ে যাবে। খুবই ভালো হয়েছে তরকারিটা, কাঁচামরিচ দিয়ে রান্না করছি, আদা রসুন সব কিছু দিছি। এখানে জিরার গুঁড়া, কারণ যেহেতু পনির আছে। ওয়েদারটা খুবই ক্লাউডি, খুবই ঠান্ডাও লাগতেছে, অনেক ক্লাউডি। আর এখানে পেঁপে গাছটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম এই বড় পেঁপে সিদ্ধ হয়ে গেছে। পেঁপের ফুলও এসেছিল।